চ্যানেল আমি প্রিয়াঙ্কা। আজকে আমি একটা আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি ঘুরতে। তো এটা হচ্ছে সাসপেন্স, কোথায় যাব সেটা সেখানে গিয়ে বলবো। তো আমার সাথে থেকো তোমরা। আমরা এখন যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে গরুবাথান। তো এই জায়গাটার নাম হচ্ছে পান্ডারা। তো এর উপর দিয়ে আমরা গরুবাথান যাচ্ছি। এখন আমরা পৌঁছে গেছি গরুবাথান বাজারে। তো আমি তোমাদের বাজারটা দেখাবো। এটা হলো গরুবাথানের বাজার। প্রায় বেশ বড়ই রয়েছে বাজারটা। পাহাড়ি এলাকায় এমন বড় রকমের বাজার তেমন দেখা যায় না। পৌঁছে গেছি গরুবাথানের পেট্রোল পাম্পে। তো এখান থেকে তেল ভরে নেওয়া যাক। গরুবাথানে আসার পরে এখানে কিন্তু দুটো ফাগু পড়ে, একটা হচ্ছে ছোট ফাগু, একটা হচ্ছে বড় ফাগু। তো ছোট ফাগুটা আমরা অনেকক্ষণ আগেই পার হয়ে এসেছি, এবার আমরা বড় ফাগুর দিকেই যাচ্ছি। তো আমি দেখাবো তোমাদেরকে, তো তোমরা সঙ্গে থাকো। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে বড় ফাগুর দিকে। এটা কিন্তু ঋষভের রাস্তা। তোমরা ঋষভ যদি যেতে চাও এই রাস্তাটা দিয়েও যেতে পারো। সি দ্য ভিউ, দেখো কতটা সুন্দর জায়গাটা। আমরা কিন্তু এখন বড় ফাগু যাব না, এখন আমরা যাচ্ছি একটা অন্য জায়গা। তো তোমরা দেখতে থাকো আমি কোন জায়গাটা যাই। পাহাড়ে কিন্তু ঘুরতে আসার মজাটাই আলাদা। আর যেহেতু আমি পাহাড়ে থাকি তো আমি এইসব দিকে সবসময় আসতে থাকি ঘুরতে। এদিকে একটা কিন্তু মন্দির রয়েছে এই জায়গাটায়। আর এটা যে আমি তোমাদের বলেছিলাম বড় ফাগু, তো সেখানে যে নদীটা আছে এই নদীটা কিন্তু সেই নদীটাই। দেখো ভিউটা কতটা সুন্দর। তোমরা যদি একবার এই জায়গাতে ঘুরতে আসো ডেফিনেটলি তোমরা পাগল হয়ে যাবে ভিউ দেখে।
আমরা এখন পৌঁছে গেছি অম্বেক বলে একটা জায়গা। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা ছোট্ট গ্রাম রয়েছে। তো সেখানে আর কি আমরা যাব এখন, তো সঙ্গে থাকো আর ভিউয়ার্স সেটা দেখতে থাকো। এখানে কিন্তু খুব কম সংখ্যক কয়েকটা দোকান রয়েছে আর বাড়ি রয়েছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। এখানে কিন্তু অদ্ভুত একটা ব্যাপার কি দেখতে পাবেন বলুন তো, এখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই শীতকালে গাঁদা ফুল থাকবে, গাঁদা ফুলের গাছ। পাহাড়ে কিন্তু তেমন সচরাচর বাড়িঘর দেখা যায় না, মানে এক জায়গায়। তো হঠাৎ করে এখানে আরেকটা ঘর দেখতে পেলাম। তো যেটা আমি বলছিলাম আর কি, এখানে শীতকালে কিন্তু গাঁদা ফুলের গাছ প্রায় সব বাড়িতেই দেখা যায়। যে দেখুন, প্রায় সব বাড়িতেই গাঁদা ফুলের গাছ রয়েছে। কারণ হচ্ছে কিছুদিন পর কালী পুজো। দেখুন এই গাঁদা ফুলগুলো শীতকালে নেপালি যারা আছে তাদের বাড়ির সামনে পাবেন। আর নেপালিতে এই গাঁদা ফুলকে কিন্তু সাইপাত্রি বলা হয়। তো এটা ওদের ভাই ফোঁটার সময় লাগে, সেই জন্য ওদের প্রত্যেকের বাড়ির সামনে এই মানে গাঁদা ফুল আপনারা পাবেন। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম এই রাস্তা থেকে এই পাশের রাস্তাতেও রয়েছে। খুব সুন্দর লাগছে এগুলোকে দেখতে। এখানে দেখুন কি সুন্দর ভিউ। এটাকে হচ্ছে পাহাড়ি ঝোড়া বলা হয়। তো এই ঝোড়ার জল আর কি, আর পাশে রাস্তা একটা। আমি এখন দোকানের সামনে রয়েছি। আমরা প্রায় অনেকটা উপরেই চলে এসেছি। আমাদের বাড়ি যেখানে, সেখান থেকে প্রায় অনেকটাই উপরে। প্রায় ওই পাহাড়ের চূড়োটা যে দেখা যাচ্ছে ওটা কিন্তু লাভা, আর আমরা তার অনেকটাই কাছে আছি। এই জায়গাগুলো দেখো কতটা সুন্দর জায়গা। তোমরা কিন্তু ইচ্ছে করলেই আসতে পারো এই জায়গাগুলোতে ঘুরতে, খুব ভালো লাগবে। জাস্ট ভিউগুলো দেখো, অসাম। যাবো এদিকে, আর এদিকে কিন্তু আরেকটা রাস্তা চলে গেছে, আমি জানি না কোন রাস্তা এটা। তো এখানে কি সুন্দর গাছটায় ফুল হয়ে আছে, আর সাথে ভিউটা দেখো খুব সুন্দর। ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, জাস্ট অসাম। আমরা এদিক দিয়ে ঘুরছিলাম, তো এখানে অনেক কুমড়ো গাছ রয়েছে, কোয়াশের গাছ রয়েছে। তো এই দেখো ভেতরে একটা কুমড়ো হয়ে আছে। দেখুন আমরা উপরের এই রাস্তাটা দিয়ে আসলাম। ওই যে 3 নাম্বার দেখতে পাচ্ছেন, 3 নাম্বার মানে এটা আমি 1 নাম্বার ধরেছি, তারপরে 2 নাম্বার রাস্তা, 3 নাম্বার রাস্তা উপরে। তো আমরা কিন্তু আরও নিচে যাব। সেই খাটটা দেখতে পাচ্ছেন, এটা এই জায়গাটার নাম হচ্ছে পাপড় খেতি। তো আমরা আজকে পাপড় খেতিতে চলে এসেছি। আমরা চলে এসেছি পাপড় খেতি। এটা পাপড় খেতি ব্রিজ। এই যে দেখুন
নদী নিচে। তো এটাই হচ্ছে পাপড়খেতি। এটা দেখো, এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে পাপড়খেতি। নিচে আমি তোমাদেরকে বলেছিলাম যে ফাগুতে যে নদীটা ছিল আর কি, এটা কিন্তু সেই নদীটা। এখন আমরা অনেকটা দূরে চলে এসেছি সেই নদীটা। দেখো ব্রিজ, এখান দিয়ে আমরা আরও পাহাড়ের দিকে যাব। দেখো জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর। এটা আমাদের গাড়ি, আমি মা এসছি। তো জাস্ট ভিউটা দেখো, অসম। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি একটা জায়গায়, খিদে পাচ্ছিল প্রচুর, তাই খাবার জন্য। তো এখান থেকে আমরা ওয়াই খেয়েছি। তো এখানে মা বসে আছে। তো আমি এই পাশটা একটু ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কতটা সুন্দর। ওটা দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে কুয়াশ গাছ। তো আমরা এখান থেকে কুয়াশও নিয়েছি। পাহাড়ে আসবার কুয়াশ নিব না, এরকম হতেই পারে না। তো এটা জাস্ট দেখো চারপাশটা কতটা সুন্দর। তো পাহাড়ের কুয়াশ, তো মানে এখান থেকে আমরা কুয়াশ নিয়েছি 1 কেজি। তো দেখো এটা সবে মাত্র গাছ থেকে নামিয়েছে। এই জিনিসগুলোই ভালো লাগে যে এখানকার ফুল গাছ, মানে দেখো কতটা দারুণ লাগছে গাছগুলোকে দেখতে। মানে জাস্ট অসম, একদম এত সুন্দর। মানে তোমরা যদি নিজে চোখে সামনে থেকে না দেখো তাহলে বিশ্বাস করতে পারবে না, এতটা সুন্দর। এগুলো যে কি ফুল আমি ঠিক নাম জানি না, কিন্তু দেখো কতটা সুন্দর ফুলগুলো। এটা হলো কুয়াশ গাছ, দেখতে পাচ্ছ কুয়াশগুলো ঝুলে আছে, কুয়াশ হয়েছে। এখানে গাছে কমলা লেবু হয়ে আছে। তো কমলাগুলো এখনো পাকেনি, তাই জন্য সবুজ হয়ে আছে, হালকা হালকা রং এসছে এর মধ্যে। কি সুন্দর লাগছে দেখতে এখানে। আজকে আমি ভেবেছিলাম তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, তো কিন্তু সেই জায়গায় আমি যেতে পারলাম না, রাস্তাটা এত বাজে বলে।
তো নেক্সট দিন আমি অবশ্যই তোমাদের সেই জায়গা নিয়ে যাব ঘোরাতে। তো আজকের ব্লগটা এইটুকুই। বাই বাই।